আমরাও চাই এখানে খেলার মাঠ হিসেবে এই মাঠটি ব্যবহৃত হবে এবং তোমরা খেলাধুলা করবে এবং তোমাদের খেলাধুলা চলাকালীন সময়ে আশা করি কেউ কোনো বাধা বা কোনো বিঘ্ন ঘটালে সেটা আমরা আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সে ব্যবস্থা আমরা নিব। আমাদের কথা হচ্ছে এই মাঠ হচ্ছে জনগণের, এই মাঠ হচ্ছে তোমাদের। তোমরা উন্মুক্তভাবে আজকের পর থেকে ইনশাআল্লাহ এখানে খেলাধুলা করবা এবং এই ধরনের ঢাকা শহর সহ বাংলাদেশের আরো অন্যান্য প্রান্তে যদি এই ধরনের কোনো মাঠ দখল করে কেউ যদি তার ব্যক্তিগত ফায়দা নেওয়ার চেষ্টা করে, আমরা সেই মাঠগুলোকে দখল মুক্ত করে ইনশাআল্লাহ খেলার উপযোগী আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মুক্ত করে দেব ইনশাআল্লাহ। সারা বাংলাদেশেই মাননীয় প্রধানমন্ত্রী একটা নির্দেশনা আছে, যেখানে খালি জায়গা আছে সেগুলি এলাকার আমাদের সন্তান ছেলে আগামী প্রজন্মদের যারা আছে তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং খেলার মাঠকে একটা পরিবেশের মধ্যে নিয়ে এসে সেটাকে সংস্কারের যদি কোনো প্রয়োজন থাকে সেটা সংস্কার করে খেলার উপযোগী করা। একইভাবে দেখেন এখানে আপনি চতুর্দিকে সিদ্ধার্থ স্কুলের ছাত্রছাত্রী ভাইয়েরা খেলার মাঠের দাবিতে তারা কিন্তু এখানে দাঁড়িয়েছে। আমরা যেটা শুনতে পেলাম এখানে তৎকালীন সময়ে যারা এই খেলার মাঠের যেই অংশটা আছে, যেই জায়গার পরিমাণ তার 4 ভাগের 2 ভাগেরও বেশিটা তারা অবৈধভাবে স্থাপনা তৈরি করে তাদের ব্যবসা প্রতিষ্ঠান করেছে। আমরা সরজমিনে দেখেছি এবং কোর্টের একটা মনে হয় একটা কি রায়ের মতো আছে, কোর্ট তো জনগণের জন্য, তো জনগণের জন্য যেহেতু আইন আদালত, জনগণের সেই আইন আদালতের প্রক্রিয়ার মধ্য দিয়েই এই খেলার মাঠটাকে অবৈধ স্থাপনা যেখানে যেখানে আছে সিটি কর্পোরেশনের আওতায় যতগুলো জায়গায় অবৈধ স্থাপনা আছে সেই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে এবং এলাকার প্রতিটি মানুষকে এবং আমাদের সন্তানদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন সভা সমাবেশ থাকে, সেখানে আমরা মাঠ খুঁজে পাই না, তাই না? মাঠ যদি আমাদের ছেলেদের খেলার উপযোগী থাকে সেখানে সভা সমাবেশ, তারপর এলাকার সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে সেখানে ব্যবহার করা যায়।